আজ বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পেশ। ফৌজদারি আইনে সংশোধনী বিল আনা হবে বিধানসভায়। বিলের এই নাম দেওয়া হয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল 2024। নারী ও শিশু সুরক্ষা সুনিশ্চিত করতে বিল পেশ রাজ্যের। ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর করতেই এই বিল পেশ করা হবে। কঠিন শাস্তি হবে যৌন নির্যাতনের। ফৌজদারি আইনে সংশোধনী বিল আনা হবে বিধানসভায়। আজই সেই বিল পেশ করা হবে। অপরাজিতা নারী ও শিশু বিল 2024 নারী ও শিশুদের সুরক্ষা আরও মজবুত করার জন্যই এই বিল আনা হতে চলেছে এবং আজ বিধানসভায় ধর্ষণ বিরোধী এই বিল পেশ করা হতে চলেছে। ফৌজদারি আইনে সংশোধনী বিল আনা হবে বিধানসভায়। বিলের নাম অপরাজিতা নারী ও শিশু বিল 2024। নারী ও শিশু সুরক্ষা সুনিশ্চিত করতেই এই বিল পেশ করবে রাজ্য। ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত আইনকে আরও কঠোর করতেই এই বিল পেশ রাজ্যের। কঠিন শাস্তি হবে যৌন নির্যাতনের ক্ষেত্রেও। আজ বিধানসভায় বিল পেশ। অপরাজিতা নারী ও শিশু সুরক্ষা বিল 2024 পেশ করা হবে। ফৌজদারি আইনে সংশোধনী বিল আনা হবে বিধানসভাতে। রাজ্যের তরফে এই বিল পেশ করা হবে। নারী ও শিশুদের সুরক্ষা আরও মজবুত করার জন্যই এই বিল পেশ করতে চলেছে রাজ্য। আজ বিধানসভায় এই বিল পেশ করবে রাজ্য। ধর্ষণ বিরোধী এই বিল পেশ করতে চলেছে রাজ্য। নাম দেওয়া হয়েছে বিলের অপরাজিতা নারী ও শিশু সুরক্ষা বিল 2024। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো। দেবজ্যোতি, ধর্ষণ বিরোধী এই বিল পেশ করবে রাজ্য, কি জানা যাচ্ছে, কি রয়েছে এই বিলে? দেখো, আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের কথা বলেছিলেন। অপরাজিতা নারী সুরক্ষা সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ হবে এবং আজকেই বিধানসভায় বিলটি পাস হবে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরজিকরের ঘটনায় যেভাবে একজন ডাক্তারি পড়ুয়া ছাত্রী ধর্ষিতা এবং খুন হয়েছেন, তারপরে কিন্তু নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন এবং এই বিশেষ বিলটিকে আজকে বিধানসভায় আনা হচ্ছে। এই বিলটির দিকে গোটা দেশের মানুষ লক্ষ্য করে রয়েছেন, কারণ কেন্দ্রের কাছে একাধিকবার দাবি করেছিলেন নতুন বিলের জন্য, একটি শক্তিশালী বিলের জন্য। সেই জায়গাতে বহু প্রতীক্ষিত বিলটি আজকে বিধানসভায় আসছে। তবে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু এই বিলটির পক্ষে মত দেবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিলটি তিনি পেশ করবেন এবং তিনি বক্তব্য রাখবেন। অভিক, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। ধন্যবাদ তোমার।